হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কলকাতা নাইট রাইডার্সের কনফার্ম হয় প্লেইং 11 নিয়ে আলোচনা করতে চলেছি এবং কেকেআর অধিনায়ক কে হতে চলেছে এবং কোন 4 বিদেশি প্লেয়ার খেলতে চলেছে এই প্লেইং 11 মধ্যে, তা নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং কেকেআর সমস্ত আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট প্লেইং 11 যেই 4 বিদেশি খেলবে সেটা কনফার্ম তো হয়ে গেল এবং অধিনায়ক কে হচ্ছে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করে দিল অফিসিয়ালি ভাবে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট থেকে অফিসিয়াল ভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে কলকাতা নাইট রাইডার্সের 2025 মরশুমের জন্য ক্যাপ্টেন এবং অধিনায়ক কে হতে চলেছে। তো এটা নিয়ে পরে আলোচনা করি। সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কোন 4 বিদেশি প্লেয়ার খেলতে চলেছে কেকেআর ফার্স্ট প্লেইং 11-এ। সর্বপ্রথম রয়েছে 2 নাম, সেটি হচ্ছে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ। এই 2 কলকাতা নাইট রাইডার্সের তারকা 4টি প্লেয়ারের কাজ করে দেয়, ব্যাট থেকে হোক অথবা বল থেকে হোক। এবং 3 নম্বরে যে প্লেয়ারটি খেলবে স্পেন্সার জনসন অথবা অ্যান্ড্রিক নরকিয়া। এই দুজনের মধ্যে দৌড়ে কে এগিয়ে? তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট চয়েস হয়ে দাঁড়াবে অ্যান্ড্রিক নরকিয়া। অ্যান্ড্রিক নরকিয়ার পারফরমেন্স এখন খুবই ভালো, আবুধাবি টি20 দুর্দান্ত বোলিং করছে। ঠিক তাই 4 নম্বর প্লেয়ারটি হচ্ছে কুইন্টন ডিকক। হ্যাঁ, অনেকে বলছে রহমানুল্লাহ গুরবাজ এখন যে সিরিজগুলো খেলছে এখন দুর্দান্ত ফর্মে রয়েছে এবং বর্তমান ফর্মেও ভালো আছেন এবং কুইন্টন ডিকক কিরকম ফর্মে থাকে না থাকে সেটাই দেখার বিষয়। তো কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট চয়েস হিসাবে খেলাবে কুইন্টন ডিককে আমার পার্সোনালি মনে হচ্ছে এবং কেকেআর ফার্স্ট চয়েস হবে যে 4 বিদেশি প্লেয়ার আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, অ্যান্ড্রিক নরকিয়া এবং কুইন্টন ডিকক। হ্যাঁ, কুইন্টন ডিককে যদি কেকেআর জার্সিতে কিরকম শুট করে এবং কিরকম পারফরমেন্স দেয় ইডেনের পিচে সেটাই দেখার বিষয়। তো তোমাদের কি মূল্যবান মতামত ক্যাপ্টেন নিয়ে এবং কোন 4 প্লেয়ার খেলবে এটাও মূল্যবান মতামত লিখে জানাও। এবং ক্যাপ্টেন নিয়ে যেটি সমালোচনা চলছে আজিঙ্কে রাহানেকে নিয়ে, অনেক ইউটিউবার বলছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং কেকেআর ম্যানেজমেন্ট থেকে কিছু আপডেট রয়েছে যে কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করতে চলেছে। তো সেটাই দেখার বিষয় কাকে ক্যাপ্টেন্সি দেয়। কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানেকে যে আনসার হয়ে যাওয়ার পর কিনেছিল, না কেকেআর অত টাকা খরচা করে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে এসছে তাকে ক্যাপ্টেন বানায়, না রিঙ্কু সিংকে বানায়, সেটাই দেখার বিষয়। তুমি পার্সোনালি কাকে ক্যাপ্টেন বানালে খুশি হবা? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।